ভাবতেই অবাক লাগে আমি এত কিছু রান্না করেছি আজকে, তাও আবার বাচ্চা নিয়ে ৮টা পদ রান্না করেছি। কম কথা না, নিজেই সমস্ত কিছু রেডি করে, তাও আবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, জানো তো। আমি এখনও এডিটই করতে পারিনি, তাই এক এক করে ভিডিও এডিট করছি আর আপলোড করতেছি। তো যাই হোক, আজ হইল চৈত সংক্রান্তি, বৈশাখ মাস কিন্তু শেষের দিকে। আজ আমি ভিডিও আপলোড করছি চৈত সংক্রান্তি। তো যাই হোক, তোমরা আর কিছু মনে করো না, ছোট বোন হিসেবে মাফ করে দিও, এত দেরি করে ভিডিওটা ছাড়ছি আর কি। এই বেড কভারটা কিন্তু মিশো থেকে নিয়েছি, অনেকটা সুন্দর না, ময়ূরের ডিজাইন আর কি। ভাবলাম নতুন বছর উপলক্ষে কিছু একটা তো নতুন লুক দেওয়ারই দরকার। কি আর নতুন লুক দিব, তাই ভাবলাম বিছানার চাদরটাই নতুন একটা বেড়ে নিই। কালকে যেহেতু টাইম পাবো না, তাই আজকে কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এদিকে বিছানার চাদর বাড়ানো হয়েছে, আর এদিকে কিন্তু বালিশ কাভারটাও লাগাই নিলাম। আমি কিন্তু ঘর সাজাইতে অনেকটাই ভালোবাসি, জানো তো। কিন্তু আমার কপালে তার মনের মতন ঘর আর হলো না, জানি না কবে হবে। যে মেয়ে দেখবে ঘর সাজাইতে, ঘর গুছাইতে অনেকটাই ভালোবাসে, তারই কপালে হয়তো এমনটা হয়। আমার মেয়ের কাণ্ড দেখো, সে নতুন একটা বেড কভার বাড়ানো দেখে সে তো আর নামছে না বিছনা থেকে। শুনো কি বলে ও আর কি। তো আমি তো আমার মেয়েটার জন্য একদমই ঘর পরিষ্কার করে কিছুতেই রাখতে পারি না। একটু আগে টিপটাপ করে গেলাম, দেখো ঘরের অবস্থা। এদিকে বালিশ ফেলিয়ে দিয়েছে, এদিকে এটা করেছে। তো আমার তো স্নান পূজা করা সবই হয়ে গেছে, এখন খালি সিঁদুর পরা হয় নাই, মাথা স্নান হয়নি। দেখো কি করতেছে। তো কখনই তো স্নান করেছি, এখন আমি সিঁদুরটাই পরতে পারিনি সময়ের অভাবে। সময় বললে অনেকটাই ভুল হবে, মেয়েকে নিয়ে না কখন কি করি ভুলেই যাই আমি। তো যাই হোক, এইদিকে আবার রান্নাও করতে হবে। আজ আবার অনেক কিছুই রান্না করতে হবে আমাকে, কারণ আমাদের নিয়মে খেতে হয় এসব। এক এক করে তো অনেক কিছুই হবে। ওইদিকে দেখতে পাচ্ছ মেয়ে যে কখন বাইরে চলে যাবে আমি না বুঝতেই পারিনি, জানো তো। তারপর আবার মেয়েকেও নিয়ে আসবো, কারণ আমার মেয়ে তো অনেক দুষ্ট, সে যে কী করে বসবে সেটা আর বলার বাইরে। তাই কিন্তু ওকেও নজরে রাখতে হয়, এদিকে আমার কাজও করতে হয়। তাই ওকে কিছু হাতের মধ্যে দিয়ে তারপর ভাবলাম কাঁঠালটা বসিয়ে দেই, কারণ এখন যদি না রান্নাবাড়িটা করি পরে আর সময় পাবো না। 3টে শাক কম ছিল সকালে, যে তো 3টা শাক কম থাকার কারণে সকালে যে নিয়ে আসলাম পুঁই শাক পাতা, তারপর সর্ষে পাতা, তারপর কাঞ্চি শাক, তো হয়ে গেছে। আজকে আবার কিন্তু আমও দিতে হয় ডালের মধ্যে। আমি আবার কাঁচা আমটা এই বছর আজকেই প্রথম খাবো। আর কিছু কাপড় ছিল সেটাও কিন্তু এখন ধুবো, কারণ রোদ্দুরটা অনেকটাই সুন্দর উঠেছে। আমার মেয়ের কাণ্ড দেখো, সে কিন্তু কলের পাড়ে আমার সাথেই এসেছে আর কি। জানো তো, ওকে নিয়ে এখন না আমি কাজ ঠিক মতনই করতে পারি না। ও যখন ঘুমিয়ে পড়ে তখন না আমার নিঃশ্বাস নেওয়ার টাইম হয় না, কত তাড়াতাড়ি করতে পাবো। আবার আজকে বানাবো নিম বেগুন, বাজারও যাইতে হবে। কালকে যেহেতু পুজো করব বরের দোকানে, কিছু জিনিসপত্র আবার আনতে হবে। তাই বেগুনটার দাম বলো তো কত নিয়েছে? 20 টাকা। এই বেগুন দিয়ে আজকে নিম পাতা বানাবো। জানো তো, দোকানদারগুলো না কিছু একটা তিথি দেখলে এই যে জিনিসের এত দাম বাড়িয়ে দেয়, কী আর বলবো। অনেক জিনিসের দাম বার হয়েছে জানো তো। আর আমাদের নিয়মে কিন্তু নিম পাতা দিয়ে আজকে হাওয়া খেতে হয় আর কি। আমি ঠাকুমাকে দেখতাম, আমি তো এইবারের নিয়মও দেখেছি আর কি। এই যে আমরা যেহেতু পাখার হাওয়া এখন অবধি খাইনি, এই যে আজকের থেকে আর কি খাবো। তাই এই যে নিম পাতার জলটা মেয়েকে ছিটিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে না ফুট হয় না, কোনো ব্যামার শ্যামার আর কি হয় না। এমনি তো বড় ব্যামার আলাদা একটা কথা, এই যে ধরো চুলকানি, ফুট, হাবি জাবি আর কি হয় না। তো এটা তো ঘরের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে নিম পাতাটা, এটা বিছনার নিচেও রাখবো, সাথে কিন্তু দরজার বাইরেও কিন্তু দিতে হবে।
আর এদিকে এক এক করে রান্নাটাও বসিয়ে নিচ্ছি। আজকে কাঁঠালটা কিন্তু একদম মাখা মাখা করব। ওইদিকে রান্নাবাড়ি শেষ করে বরের সাথে আসি বাজারে। আর এদিকে আমার পূজার কিছু জিনিস নেওয়ার ছিল, তারপর মেয়ের জন্য একটা কাপড় নিচ্ছি। তোমরাই বলো তো, আমি এত রান্না করার পর তারপর বাজারে গেলাম, কাপড়ও ধুলাম, কত কিছুই না করলাম, তারপরে আর কি মেয়েকেও কিন্তু সামলালাম। এখন দিব বরকে খাইতে। মেয়েকে তো আগে খাইয়ে দিয়েছি, মেয়েকেও না আজকে নিম পাতা দিয়েছি, জানো তো ও তার মুখটা কেমন করেছিল। তো আমি তো প্রথমে শাক খেয়ে নিলাম, কারণ এই শাকটা খাইলে নাকি মানে আমার ঠাকুমাকে দেখতাম এই শাকটা আগে আমাদেরকে দিত, কারণ আমাদের চুলকানি বলে এটা সেটা না হতো না। এখন যাচ্ছি মেলা দেখতে, চড়ক মেলা। এবার যাচ্ছি চাপড়াকাটা। আমি আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় যাচ্ছি আমার একটা যার সাথে। এই জায়গায় না আমার কোনো সঙ্গসাথী নেই, তাই যাকে ফোন করে বললাম ওরা নাকি চাপড়াকাটে যাবে, তাদের সাথে কিন্তু এসেছি। আর আমার বরেরও দোকান কিন্তু এই জায়গার মধ্যে। আর ঠাকুরগুলো যেইভাবে করতেছিল আমি তো দেখে ভয় পাচ্ছিলাম। আমি ভাবতেছিলাম আমার মেয়ে যেন ভয় পেয়ে না যায়। আমার মেয়ে তো আরও সামনে যাইতে চায়, জানো তো। তারপরে এই যে চড়ক গাছ ঘোরাচ্ছে, জানো তো। আমার না দেখে এতটাই ভয় লাগে, জানো তো, আমি বিয়ার আগে কখনো দেখিনি এরম। তারপরে এদিকে মেলা হচ্ছিলো, তাই মেয়েকে একটু গাড়ির মধ্যে দিয়েছি। আমার মেয়ে তো কিছুতেই নামবে না। তারপর বাড়িতে এসে আবার কাজও করতে হবে, তাই তাড়াতাড়ি করে এসেছি। কালকে যেহেতু দোকানের মধ্যে পুজো, তাই আজকে কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখতেছি, কারণ সকাল সকালই নাকি পুজো হবে। তো আম পাতাটা বাঁধবো, বরকে বলেছিলাম দড়ি আনার জন্য, সে তো এনেছে। এখন এই যে দুজন মিলে এখন আম পাতাটা বেঁধে, আর আমি না সব জিনিসপত্র ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কারণ কালকে শুধু যাবো আর কি, ফলমূল বলো সে সব কিছু আমি করে রেখেছি, কারণ একাই বাচ্চা নিয়ে করতে পারবো না। আর এখন মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, এখন বলো তো কয়টা বাজে, রাত্রি 11টা। এই কাজ করতে করতে কখন যে 11টা বেজে গেছে বুঝতেই পারিনি। আর কাজ করলে না সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো আজ আজ এই পর্যন্তই।